আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বিটির সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আজকের পর্বে আমি আপনার সাথে শেয়ার করছি ভার্মিসেলি সেমাই দিয়ে একটি ডিলাইট বা সন্দেশ রেসিপি। আর এটা বানানো একদমই ইজি, জাস্ট একটু দেখেন। তো ফার্স্টে আমি একটা প্যানে নিয়েছি 2 টেবিল চামচ মতো ঘি। আপনারা অবশ্যই এখানে ঘিটা ইউজ করবেন, তাহলে যে একটা ডিলাইটের পারফেক্ট টেস্ট বা ঘ্রাণ সেটা কিন্তু অটুট থাকবে। দেন এর মধ্যে আমি দিয়েছি 1 কাপ ভার্মিসেলি সেমাই, অর্থাৎ যে লম্বা লম্বা সেমাইগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই সেমাইটা আমি এখানে ইউজ করেছি। সেই সেমাইটা কিন্তু অবশ্যই ভার্মিসেলি সেমাই বলে, আর এই সেমাইটা কাঁচা ছিল। দেন এই জন্য কিন্তু আমি আসলে ঘি দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন নাইস একটা ফ্লেভার চারদিকে ছড়িয়ে যাবে তখনই আপনি বুঝতে পারবেন যে সেমাইটা কিন্তু খুব পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। যখন খুব সুন্দরভাবে সেমাইটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। তো ওই গুঁড়ো দুধটা অবশ্যই এখানে অ্যাড করবেন, তাহলে অন্যরকম একটা ফিল আপনি আসলে অনুভব করতে পারবেন। এরপর আমি এখানে চিনি অ্যাড করেছি 1/3 কাপ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ আমি চিনি ব্যবহার করেছি। এখানে চিনির পরিমাণটি একটু বেশি দিবেন, বিকজ এই যে আমি ডিলাইটটা যে তৈরি করছি বা আপনি যে তৈরি করবেন সেটা কিন্তু অনেক বেশি স্টিকি হবে, আর যখন আপনি এটা খাবেন খাওয়ার সময় কিন্তু একটা কুড়মুড় আওয়াজ হবে। এরপর আমি এখানে দিয়েছি 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এর থেকে বেশি দুধ কিন্তু এখানে ইউজ করতে হবে না, সামান্য একটু দুধ ইউজ করলেই কিন্তু হয়ে যাবে। চাইলে কিন্তু আপনি 2 টেবিল চামচ কিংবা 3 টেবিল চামচও দুধ এখানে ইউজ করতে পারতেন, বাট আমি এখানে 1/3 কাপ ইউজ করেছি, বিকজ আমার কিন্তু ভার্মিসেলি সেমাইয়ের পরিমাণটা ছিল 1 কাপ পরিমাণ। তো 1 কাপ পরিমাণ দুধ সেমাইয়ের জন্য কিন্তু এখানে আমি 1/3 কাপ পরিমাণ দুধ ইউজ করেছিলাম। এরপরে যে দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি সেট করে নিয়েছিলাম বা মোল্ডে। আর যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে এটা কিন্তু খুব শক্ত হয়ে গিয়েছে, আমি দেখতেই পাচ্ছেন যে নাইফ দিয়ে এটা কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা সাইজ অনুযায়ী এটা কেটে নেবেন। আমি 4 কোণা করে কেটে নিচ্ছি, এর মানেই না যে আপনারা এভাবে ছোট ছোট পিসেস করে কেটে নেবেন। আপনারা চাইলে এটা বড় বড় পিসেস করেও কেটে নিতে পারবেন। এরপরে যে দেখতে পাচ্ছেন এটা কতটা বেশি শক্ত আর খেতে এতটাই বেশি মচমচে লাগছিল। এটা ভিতর থেকে কিন্তু খুবই রসালো ছিল, কিন্তু উপর থেকে অনেক বেশি ড্রাই ছিল, বিকজ চিনির পরিমাণটা কিন্তু খুবই বেশি দেওয়া হয়েছে, এর কারণে কিন্তু এটা অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছে। আর এটার কিন্তু মূল বৈশিষ্ট্য এটাই। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরও এমন নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর অলরেডি কিন্তু অনেকগুলো ডিলাইটের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।